আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি। আমার নেম তানুজাকে আবার শুভেচ্ছা আপনাদের মাঝে। তো আজকে কিছু একটা ব্লগ নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি সেটা অবশ্যই আজকে ব্লগটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আজকে সারাদিন বসে আছি, অনেক বোরিং লাগছে, অনেক 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 বলার মতন অনেক বোরিং লাগছে। তো ভাবলাম কি করব, ভাত খাওয়া শেষ, নামাজ পড়া শেষ, এখন কি করা যায় বলেন। তো ভাবলাম কোনো কিছু ক্রাফট করব। তো আমি কালকে একটা ক্রাফট দেখিয়েছিলাম, তো সেই ক্রাফটটাই ট্রাই করব। তো আমাদের সেই ক্রাফট করতে কী কী লাগবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো টুথপিক। তো এটাতে টুথপিক ইউজ করে না, বাট তারা হলো যে লম্বা ব্যাম্বো স্টিকগুলো ওইগুলো ইউজ করেছে। অ্যান্ড ওটা বড় আয়নাতে করেছে, আর আমি ছোট আয়নাতে করব, তার জন্য টুথপিক আমি ছোটোগুলো নিয়েছি। আর এখানে একটা আয়না নিয়ে নিয়েছি, যেটা হলো যেখান থেকে এগুলো 10 টাকা করে পাওয়া যায় কিনা। তো আমি কিনে এনে যে এতটুকু ছিল, আমি এটাকে সুন্দর করে এটা ফেলে দিয়েছি। অ্যান্ড এটা আমি নিয়ে নিয়েছি। এটার উপরে আমি কিছু একটা ক্রাফট করবো, বাট কীভাবে করবো কী করবো জানি না। বাট আমি ক্রাফট করার পর অনেক সুন্দরই হয়। ক্রাফট করার আগে ভালো লাগে না, বাট মুড লাগে না, মনে হয় হবে নাকি হবে না, এরকম টেনশন করতে করতে পরে দেখা যায় হয়েই যায়। তো তোমাদের একটা জিনিস দেখো, এই দেখুন এখানে যতগুলো, যে এইটা বাদে এটা আমি কিনে এনেছি, এখানে যত ক্রাফট আছে সব আমার হাতের। তো দেখতে পাচ্ছেন এইগুলো যদি আমি করি, তাহলে এই যে আয়নাটা দেখতে পাচ্ছেন, এই আয়নাটা আমি ফার্স্টে অনেক ভয় ভয় করেছিলাম, তারপরে এখন আমি আবার এই আয়নার উপরে ক্রাফট করবো। তারপরে এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ওইগুলো যখন বানিয়েছি, তাহলে আমরা এইটা বানাতে সমস্যা কোথায়, চলো ট্রাই করি। ওকে, হ্যাঁ। তো ফার্স্ট অফ অল আমার যা লাগবে যেটা হলো কার্ডবোর্ড। আমি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি। তো এই কার্ডবোর্ডটা নিয়ে নিই, এটা আমি অর্ডার করেছিলাম। তো সেখান থেকে এই যে এই ওষুধটা অর্ডার করেছিলাম আমার নানুর জন্য। তো এটা অর্ডার করার পর আমাদের বক্সটা বেঁচে এটা ফেলে দিলাম। তো যাই হোক, চলো দেখি কি বানানো যায়, কিভাবে বানানো যায়। আমি এটা খুব রাউন্ড শেপের, তো আমার রাউন্ড শেপে তো অবশ্যই লাগবে, তার জন্য এটাকে আমি এখন কেটে নিয়ে আসছি। ওয়েট। তো গাইস, এখানে আমি কার্ডবোর্ড কেটে নিয়েছি দুটো গোল গোল, যে এটা দিয়ে আমি মেপে মেপে সুন্দর করে রাউন্ড করে কেটে নিয়েছি, কারণ এটার সাথেই ছিল। তো যাই হোক, এখন এরকম কাটার পর তো এটা যদি আমরা এখানে বসাই, তো চারকোনা দেখা যাচ্ছে, তো এইটা কাভার করার জন্য আমার এটা লাগবে। তো মাঝখানে আমি আরেকটা গোল দিয়ে নিয়েছি, যেটা হলো এটা দিয়ে কাভার করা যখন থাকে, তখন আমরা যখন এটা বসানোর পর এখান থেকে একটা রাউন্ড শেপ আমি কেটে নিই। কাটার পর এখন আমি এটাকে কেটে নেব। তো আর একটা ক্রাফটিং আর একটা ভিডিও করা অনেক ঝামেলা, তো এটা যারা করে একমাত্র তারা জানে। আমি ক্রাফটিং করি, কখনো ভিডিও করিনি, করছিলাম অনেক আগে, অনেক অনেক ভিডিও করেছিলাম। তো যাই হোক, ওইগুলো ছেড়েছি, আবার কেটেও দিয়েছিলাম। তো এই ক্রাফটিং করা অনেক কঠিন, এটা একমাত্র আমি জানি, আর যারা করে তারাও জানে। তো ভিডিও সবসময় দেখবেন 5 মিনিটের, বাট ভিডিওটা কিন্তু হয় অনেক লং একটা ভিডিও হয়। তো সেটাই তো আমরা কেটে কেটে শর্ট করে ছাড়ি, তারপরে আমরা যখন এগুলো কাজ করে করি তখন আমাদের 3-4 ঘন্টা লেগে যায় ভিডিওর কারণে। তো এটার জন্য আমি বলবো, আমাদের ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে আমার, যেটা সত্যি কথা, কারণ আমি একসাথে ক্যামেরা অন করতে ভুলেছি। যেমন এই যে দেখতে পাচ্ছি জায়গার দাগ, মানে ভিডিও ছাড়া আমি কেটে ফেলতাম, আমি ভুলে গেছি যে আমি ব্লগ করছিলাম। তো যাই হোক, এখানে আমার কাটতে যে একটা পোপাট হয়ে যায়, যেটা হলো যে দেখো কী করবো, এটাকে কাগজ দিয়ে যখন র্যাপিং করবো তখন ঠিক হয়ে যাবে। যাই হোক, এরকম তোমাদের একটা জিনিস দেখাই। এখন দেখো, এটা কিন্তু সুন্দর মতো একটা শেপ হয়ে চলে এসছে, রাউন্ড শেপ। তো এখন এটাকে আমরা কাভার করবো হোয়াইট পেপার দিয়ে, কারণ এখন আমার ব্ল্যাক পেপার লাগবে, হোয়াইট পেপার লাগবে, দুটো লাগলে হয়ে যাবে, আর কিছু লাগবে গাইস। ব্ল্যাক পেপার নাই তো কি হয়েছে, হোয়াইট পেপার তো আছে। তো এই হোয়াইট পেপার দিয়ে আমরা এখন কাজ করবো। হোয়াইট পেপারও না, এগুলো হলো, আর কি ভুলে গেছি যে কি বলেন আর্ট করে গণিতের জন্য, তো ওই পেপার, এগুলোকে হোয়াইট করবো, সমস্যা নেই, হয়ে যাবে, একটা দিয়ে আমার হয়ে যাবে। তো এখন আমি এটাকে কাভার করবো এই পেপারটা দিয়ে, কাভার করে আবার আসছি। সো গাইস, এইগুলো কিন্তু আমার সুন্দর মতো কাভার করা ডান। তো আমরা আয়নাটাকে সুন্দর করে যত্ন সহকারে এটার ভিতরে বসিয়ে নিব, তারপরে সুন্দর করে এটা দিয়ে আমরা ঢাকিয়ে দিব। ওকে, এরকম করে আসি।
সো গাইজ অফ ক্যামেরা কিন্তু আমি এই পাশটা লাগিয়েছি, যে এই পাশটা এখনো লাগাই নেই, কারণ এই পাশে আমি যখন আরো কিছু অ্যাড করবো তো একসাথে জয়েন করে দেবো। আর তোমরা একটু ট্রাই করবো শক্তপোক্তই নেওয়ার। আর আমি অফ ক্যামেরায় কিন্তু এটা কালার করে নিয়েছি, কারণ ব্ল্যাক কালার নেই, তোমরা যে কোনো কালার অ্যাড করতে পারবা, বাট হোয়াইটের সাথে আমার মনে হচ্ছে এই কালারটা কম্বিনেশনে যাবে। তো এটা আমি মানে কালার করেছি, এখন জাস্ট একটু শুকাবো। আর তোমরা কালারিং পেপার দিয়ে করতে পারবে, বাট আমার কালারিং পেপার শেষ। আর ব্ল্যাক কালার এতটুকু আছে, এতটুকু কী করবো, একটু হবে না, এক সাইড হবে না, তো তার জন্য আমি এটা শুকাতে দেবো। শুকানোর পর তারপর আসছি আপনাদের কাছে। তো গাইজ এটা কিন্তু আমি অফ ক্যামেরা শুকিয়ে নিয়ে আসছি, দেখতে পাচ্ছি কত সুন্দর কালার আসছে। এটা আমার কষ্ট করে শুকিয়েছি, যাই হোক এখন এটাকে আমরা সুন্দর মতো করে 4 ভাগ করে নেবো। তো তার আগে ভাঁজ করে নেব। আর এটা কিন্তু আমাদের 3 পার্ট লাগবে, 4 পার্ট লাগবে না অবশ্য। তো যাই হোক আমরা আগে ভাঁজ করে নেবো 4 পার্টে ভাবে। তারপর ভাঁজ করে কিন্তু ডান। এখন এটা আমরা কেটে নেব। মানে যারা আমার মতো গরিব, যাদের বাসায় মনে করেন কালারিং পেপার নাই, বা এই কালারটা খুবই ইম্পর্টেন্ট, বা এই কালারটা এটার সাথে যাচ্ছে, কালার পেপারগুলো কিন্তু আমার কাছে নাই, তো তারা কী করবো, আমার মতো এরকম পেপারকে কালার করবো। আর আমি কিন্তু অনেক তাড়াতাড়ি শুকানোর জন্য ইস্ত্রি করেছি, তো আমার জানে না, জানলে আমার খবরই আনানো ফেলবে। তো যাই হোক তোমরা কখনো ইস্ত্রি ইউজ করতে জন্য, আমি তো একবার ইস্ত্রি করতেই যে আমার স্কুলের প্যান্ট পুরো পুড়ে ফেলেছি, ছিঁড়ে ফেলেছি পুরো, মানে আমি বুঝতে পারিনি সেটা এত গরম হয়ে যাবে। তো যাই হোক দেখো আমি 4টা করে ফেলেছি। তারপরে এখন এটাকে আমরা ভাঁজ করবো, ভাঁজ করে আমাদের যতটুকু সাইজ লাগবে ততটুকু আমি কেটে তারপর তোমাদের দেখাচ্ছি। সো গাইস আমি এগুলো কেটে নিয়েছি। তো এই যে এরকম একটা বড় কেটেছি, অ্যান্ড এরকম একটা স্মল কেটেছি, অ্যান্ড তার থেকেও ছোট একটা কেটেছি। এরকম করে কেটে এই যে এরকম একটা টুথপিক নিব, অ্যান্ড 20,000 গ্লু যেটা আছে 60,000 এটাও ইউজ করতে পারেন, বা আপনারা এরকম এইগুলো ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছা যার যার। তো তারপরে এই টুথপিকের মধ্যে আমরা এভাবে করে আঠা লাগিয়ে নেব। আমার এই আঠাটা শেষ হয়ে গেছে, একটা নতুন আনতে হবে। ফুল শেষ হয়নি, হাফ শেষ হয়েছে, আরও আছে, বাট ভিতরে অনেকগুলো বাতাস থাকার কারণে এগুলো বেরোতে অনেক লেট হয়। তো যেরকম আঠা লাগিয়ে নিয়েছি, দেখা যাচ্ছে একটু একটু। আর আমার এই বাতিটা আবার নষ্ট হয়ে গেছে, এখন এই বাতি জ্বালিয়েছি তার জন্য দেখা যাচ্ছে না। তো এই যে একদম স্মল যেটা সেটা আমরা লাগিয়ে নিব, তারপরে মেজু যেটা ওটা লাগিয়ে নিব, আর একদম বড় যেটা ওইটা লাগিয়ে নেব। ডান। তো এরকম করে আমি অনেকগুলো বানিয়েছি, দেখাচ্ছি, অনেকগুলো বানিয়েছি, দেখা যাচ্ছে ক্যামেরাতে আমি ভালো মতো দেখাতে পারছি না। যাই হোক এরকম অনেকগুলো বানানোর পর এখন এই আয়নাতে অ্যাটাচ করবো একটা একটা করে। তো কী করবো, এভাবে করে আমি এই যে এখানে এই জায়গায় আমি গ্লু লাগিয়ে নিয়েছি, এখন একটা একটা করে অ্যাটাচ করে দেবো এভাবে। তো এখন আমি এইগুলোকে সুন্দর করে অ্যাটাচ করে তারপর আবার আসছি। তো গাইস দেখতে পাচ্ছেন 60,000 গ্লু দিয়ে আমি কত বড় একটা আয়না বানিয়ে ফেলেছি। তো যাই হোক এখন আমরা এই রিংটা বসিয়ে দিই ভিডিওর ভিতরে, বসানোর পর কেমন লাগছে সেটাও দেখাচ্ছি। গাইস এটা কিন্তু আমার লাগানোটা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এটা আমার অনেকদিন ধরে এই যে এখানে লাগাই, আমি অনেকদিন ধরে বানানোর ইচ্ছে ছিল। আর কালকে আমি এই ভিডিওটা আবার পেয়েছিলাম সামনে, পরে ভুলে গিয়েছিলাম ওটা বানানোর কথা। পরে সামনে যখন হঠাৎ ভিডিওটা সামনে আসে আবার একটু মনোযোগ দিয়ে দেখলাম, সেটা ব্ল্যাক কালার করেছে, আমি করেছি হোয়াইট। আর মানে আমি করেছি স্কাই, অ্যান্ড ওইটা পুরোটাই ব্ল্যাক ছিল, আমি হোয়াইট অ্যান্ড স্কাই কম্বিনেশন রেখেছি। অ্যান্ড এখানে কিছু ডিজাইন করবো, দেখাচ্ছি। সো গাইজ এখানে কিন্তু আমি একটু পুঁতি দিয়ে একটু ডিজাইন করেছি। যাই হোক আমাদের এই সিম্পল আয়নাটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকে ভিডিও ছিল পর্যন্তই, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।